হ্যালো 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 ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি আর অমিয় আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমি আর অমিয় অনেক দিন ধরেই ভাবছিলাম কিছু চাইনিজ ট্রাই করা যাক, মানে অনেক দিন ধরে কিছু চাইনিজ খাইনি, তাই আমরা দুজন মিলে এই রেস্টুরেন্টটাতে এসেছি। এটা আমাদের শ্রীরামপুরেই, আর এখানে কিন্তু অথেন্টিক চাইনিজ খাবার পাওয়া যায়। তাহলে ব্লগটা শুরু করা যাক। তো আমাদের আপনাদেরকে আপনাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা আসবেন যখন দেখতে পাবেন। আর খাবারের কোয়ালিটিও আমরা জানাবো। ততক্ষণের জন্য ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের জন্য এই মেনু কার্ডটা আমরা দেখাচ্ছি, যাতে আপনারা কীরকম দাম ওখানের খাবার দাবারের জানতে পারেন, কী ধরনের ডিশ পাওয়া যায়। আর এই ভিডিও দেখে যারা যারা যাবেন প্লিজ কমেন্টে জানাবেন, আর যারা যারা এই রেস্টুরেন্টটায় গেছেন প্লিজ কমেন্টে জানাবেন যে আপনারা এখানে গিয়ে কী ট্রাই করেছিলেন আর আপনাদের কেমন লেগেছিল। এখানে নুডলসের সেকশনে অনেক সুন্দর সুন্দর ছিল, আর আমরা আজকে নুডলসই ট্রাই করেছিলাম। আর এখানের অ্যাম্বিয়েন্সটা এতই ভালো, খুব শান্ত, আর চাইনিজ গান চলছিল, আমি তো বুঝতে পারছিলাম না, বাট এখানকার যে অ্যাটমসফিয়ার ছিল আমাদের দুজনেরই খুবই ভালো লেগেছিল। আমরা যেই টাইমে গেছিলাম সেই টাইমে অতটা ভিড় ছিল না, তাই আমরা একটা সুন্দর ইভিনিং এই গুডউইলে কাটাতে পেরেছিলাম। আর ওখানকার স্টাফদের বিহেভিয়ার খুবই পোলাইট ছিল, আমাদের দুজনের তো ভীষণ ভালো লেগেছে। আপনারা নিশ্চয়ই এখানে যেতে পারেন, যাদের যাদের আমাদের মতো চাইনিজ ভীষণ প্রিয় তারা একবার তো এখানে গিয়ে ট্রাই করতেই পারেন। আমার এরকম সুপি টাইপের নুডলস খেতে খুব ইচ্ছা করছিল, তাই এই ধরনের নুডলস আমি অর্ডার করে দিয়েছিলাম। আমার ঠিক মনে পড়ছে না আমি কী নুডলস অর্ডার করেছি, বাট এখানে ভর্তি ভর্তি মাশরুম ছিল, চিকেন ছিল, ক্যাপসিকাম ছিল। আমার ভীষণ ক্যাপসিকাম খেতে ভালো লাগে, আর দেখতেই এত ভালো লাগছে, মানে আমি জাস্ট অপেক্ষা করছিলাম যে কখন খাবো। আর আপনারাও এই নুডলস ট্রাই করতে পারেন। তোমার কি মনে হয় প্লেনগুলো ভালো না? প্ল্যান কোনো এক্সপেকটেশন প্ল্যানে কোনো এক্সপেকটেশন নাই। এই জায়গায় খাবারটা খেলাম, দারুণ লেগেছে, দারুণ। সত্যি অথেন্টিক চাইনিজ পাওয়া যায়, মানে শ্রীরামপুরে অথেন্টিক চাইনিজ যদি খেতে হয় তাহলে গুডউইনেই আসা উচিত। আমরা এই প্রথমবার আসলাম, ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব ভালো, খুব। আর মানে আমরা এক্সপেক্ট করিনি এত সুন্দর খেতে হবে। আজকে তো আমরা জাস্ট একটা নুডলস অর্ডার দিয়েছিলাম, বাট নেক্সট টাইম এখানে নাকি সিজলিং মোমো পাওয়া যায়, সেটা আমরা ট্রাই করবো, তোমাদেরকে দেখাবো যে কেমন লাগে। বাট আজকে শুধুমাত্র নুডলস, কারণ আমাদের পেট এমনিতেই ভর্তি, এটা কোনো প্ল্যান ছিল না। আমরা হঠাৎ করে ট্রাই করি। হ্যাঁ, আমাদের খিদে পেয়েছিল, কিন্তু এতটাও খিদে পাইনি যে এটার পরে আরও কিছু খেতে পারবো। ইয়েস,
আমাদের কি বলে লাস্ট যে আমাদের একটা খাওয়ার ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে দেশি লাইনে, সেটাতে সবাই খুব ভালো ভিউজ দিয়েছে, মানে সবাই লাইক দিয়েছে, কমেন্ট দিয়েছে। কী বলতে চাও তুমি? এইভাবেই পাশে থাকুন, ঠিক আছে? এই ভিডিওটাও দেখুন। আমরা এরকমভাবে নতুন নতুন যা জায়গা ট্রাই করবো, আপনাদেরকে ইনফরমেশান দেবো, আপনাদেরকেও সাজেস্ট করবো এখানে আসুন, এসে ট্রাই করুন, আপনাদেরও ভালো লাগবে। শ্রীরামপুর শহরটাও ঘুরবেন, ঠিক আছে? সামনে রায়ঘাট আছে, শ্রীরামপুর কলেজ আছে। আর মানে এই লোকেশনটা আমরা এখান থেকে বেরিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। মানে আমরা সেখানে ঢুকবার আগে কোনো ভিডিও করিনি, তো এখান থেকে বেরোবার সময় এই রেস্টুরেন্টটার পুরো ওভার ইনফরমেশান আপনাদের সব কিছু দিয়ে দেবো। তার জন্য ভিডিওটাকে লাইক করুন। শ্রীরামপুরে এই গুডবিন রেস্টুরেন্টটা হচ্ছে রয়ঘাটে। আপনারা যারা শ্রীরামপুরের বাইরে থেকে আসবেন তারা যে কেউ শ্রীরামপুর স্টেশন থেকে রয়ঘাট যাব বলে টোটো ধরলেই আপনাদেরকে এখানেই নামাবে। এই দেখতে পাচ্ছেন, এই দিকে ডান দিকে হচ্ছে আমাদের শ্রীরামপুরের কোর্ট আর বাঁ দিকে হচ্ছে রয়ঘাট। আর দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে অথেন্টিক চাইনিজ ফুড, আর সত্যি এখানে অথেন্টিক চাইনিজ ফুডই পাওয়া যাবে। আমিও আসে আর জাস্ট 3 দিন 2 সেকেন্ডের মধ্যে 3 দিন তাও পাই না, এবারেই 3 দিন পেয়েছি, সেটাও হুশ করে চলে গেল। অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টটা হচ্ছে এই দেখতেই পাচ্ছেন এই রয়ঘাটের ডান দিকে ঢুকলেও রয়ঘাট আর সোজা গেলেও রয়ঘাট। আপনারা যদি ব্যারাকপুর থেকে আসেন লঞ্চঘাট থেকে সুবিধা হবে আরও, কারণ নেমেই বাঁ দিক দিয়ে আপনাকে আসতে হবে। স্টেট ব্যাংক আছে শ্রীরামপুরে, সেখান দিয়ে সোজা আসবেন। এখান দিয়ে রয়ঘাট, হ্যাঁ, বাঁ দিকে রয়ঘাট ঢুকে আছে, ওখানে ঢুকবেন না, সোজা চলে যাবেন, ডান দিকেই পড়বে। খুব ভালো রেস্টুরেন্ট, ট্রাই করতে পারেন। সত্যি পুরো অথেন্টিক চাইনিজ। সত্যি ওপরে যেমন লেখা আছে, আমরা আরো নতুন কিছু ট্রাই করবো। ডেফিনেটলি। সাবধানে চালাও। আজকে তো আনপ্ল্যান ছিল, হ্যাঁ, প্ল্যান করে যাবো, এরপর প্ল্যান করে হামলা করবো। তো এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্টে জানিও। আমাদের ভিডিও এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। নতুন ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি হাজির হব। ইয়েস, টাটা। অন্ধকারের মধ্যে চলে ভয়েস